গত 365 দিন খোদার একটা বছরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে ওর বাবাকে বলেন, ওর মাকে ওর বাবা কোথায়? ও কোন ঘরের সন্তান? ও কিসের ভিত্তিতে মুসলমান? আইডি কার্ড দিয়া মুসলমান আইডি কার্ড দিয়ে নির্বাচিত হয়, মুসলমান জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্ধারিত হয়। বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার নবীজি বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন এশার নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজে উপস্থিত হয় না কে? নবীজি স্পষ্ট বলছে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলছে সে মুনাফিক। বেটা কিসের ভোটার আইডি কার্ড আর কিসের জন্ম নিবন্ধন? তুই চিৎকারলে কি লাভ হবে? যিনি সুপারিশ করবে তিনি তোকে বলছে মুনাফিক। এরপরে তোর কোন আব্বা তোরে সুপারিশ করবে? তোর কোন বাপ? হ্যাঁ, বুঝেন নাই? যিনি সুপারিশ করবেন তিনি বললেন সে কি? এরপরে সুপারিশ করবে কে? চাচা তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগে? বেনামাজি বলো, হ্যাঁ? সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ কি জিলাপির ফুটলা? সুপারিশ বিরিয়ানি? কি মনে করছে? কি ভাবছে? ইমাম সাহেব হুজুরের টাকা 100 টাকা দিয়ে দিলে তওবা ক্লিয়ার, হ্যাঁ? আবারে তওবা ফরায় দেন বা দম টাইতে আছে, লম্বা হইয়া গেছে, হ্যাঁ? হুজুর ধরেন 200 টাকা রাখেন, তওবা ফরায় দেন, হ্যাঁ? তওবা ফরায়। ইমাম সাহেব 200 টাকা দিয়া চাচার 60 বছরের সুদ, 60 বছরের চুরি, 60 বছরের কিস্তি, 60 বছর ধরে যে টেলিভিশন চাইতো, রক্তকিরি নাচ গান দেখতো, কথায় কথায় গালি দিত, এই সব কিছু 200 টাকা দিয়ে ইমাম সাহেব ক্লিয়ার করে দেয়। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, আখেরাত আমাদের বাপের সম্পত্তি, হ্যাঁ? এই হাসি, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই মোবাইল, এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জেনা ব্যভিচার, এই অসভ্যতা, এই জুয়া, এই মদ, এই ব্যভিচার, খোদার কসম হয়তো তোমার মোবাইলটা থাকবে না, ফেসবুক ইউটিউবও থাকবে না, কিন্তু তোমার এই আমল নামা নিয়ে তোমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা আর বুঝবে না, এটা আর হারাবে না, এটা নিয়েই দাঁড়াইতে হবে। প্রযুক্তি থাকবে না, আধুনিক প্রতিনিয়ত নতুন কিছু এসে পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর চলে না, ল্যান্ড ফোন এখন আর চলে না, পিয়নের চিঠি এখন আর চলে না, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর চলে না, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এখন আর চলে না। এগুলো আমরা দেখছি, দেখছেন না আমরা এগুলো? তা আমাদের বয়স কত? 400 বছর। আমার বয়স কি 400 বছর? আমার বয়স 44 বছর। তাহলে আপনাদের 60, 55, 65 এই তো হবে। তাহলে 44 বছরের ভিতরে যদি আমি এতগুলো প্রযুক্তি দেখি হারায় গেছে পৃথিবী থেকে, প্রিয় ভাই তোমার আগামী 40 বছরেও তুমিও দেখবা অসংখ্য প্রযুক্তি নাই, কিন্তু তোমার এই রাত জেগে যে ছবি দেখছো, নারী দেখছো, উলঙ্গ নাচ দেখছো, এটা মুছবা কেন? নিজের হাতকে নাফাক ব্যবহার করে গুনাহ করছো, এটা মুছবা কেন? আমল নামা থেকে। হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা মুছবা কেন?
এটা এই ফেরেশতাকে ভুলাইবা কেমন, জমিনকে ভুলাবা কেমন, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাবেন কেন? ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা বাইরো মোবাইল নিয়ে বাইরে গিয়ে ছবি তোলো ভাইয়া। বাইরে গরু, ছাগল, কুকুর, বিড়াল আছে, এগুলো ছবি উঠাও। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার কান, তোমার চোখ, ওয়া জুলুদুহুম মানে তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে খোদার কসম তোমার প্রত্যেকটি কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়া শাহিদা সাক্ষ্য দেব, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কানও সাক্ষী দেবে, চোখও সাক্ষী দেবে, সারা দেহের চামড়া। তাহলে আমাদের সারা শরীরে তো চামড়ায় আবৃত। তাহলে আমার নখ, আমার পায়ের তালু, পায়ের গোড়ালি, আমার লজ্জাস্থান, আমার শরীরের ভেতর বাহির সব সাক্ষী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো তিনিও এক বসায় 23 বছরের পুরা ইসলাম একসাথে বলে দিতে পারতেন। তো তিনি 23 বছর লাগাইলেন কেন? কোরআনুল কারীম 23 বছর যাবত নাজিল হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বললেন কেন? এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট মজমার মাকসাদ ইসলাহে নফস, আত্মসংশোধন, ব্যক্তির নিজের সংশোধন। আমার আরো দায়িত্ব আছে, আমার ঘরের সংশোধন, আমার সমাজের সংশোধন, আমার রাষ্ট্রের সংশোধন, সবই করা দরকার, সবই বলা দরকার, সবই জানা দরকার। এখনকার মজমা বসার মাকসাদ হলো, মূল প্রধান মাকসাদ নিজের সংশোধন। প্রাসঙ্গিক ক্রমে কম বেশি অন্য কথা হইতে পারে, না জায়েজ না, কিন্তু মূল মাকসাদ আত্ম উপলব্ধি, নিজের উপলব্ধি হওয়া যে হায় আমি কি করছি, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তুমি তোমার মন মতো চলবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? এই মনে করছো? তোমারে ছেড়ে দিছি মনে করছো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, সমস্ত পাপী, নাফরমান, জালেম যে যাই করছে, আমি আল্লাহকে তারা যেন এক সেকেন্ডের জন্য গাফিল না ভাবে, গাফিল মনে না করে। আমি তোমার 24 ঘন্টাই দেখি, 24 ঘন্টাই খবর, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা দেখেন, খবর রাখে। কতভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই শব্দগুলো বারবার বলছেন, সামিউন, আলিম, খাবীর, রাউফ, রাহিম। এই কথাগুলো কোরআনে বারবার আছে না? আল্লাহ বলেন, আমি সব শুনতে পাই, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি 24 ঘন্টা নজরে রাখি। তাইলে বাপ, এটা বোঝা উচিত। আফসোসের বিষয় হলো, আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময়, নিজের ভাবার সময়। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করছে। এই 1.5 হাত রাস্তা বা 1 হাত রাস্তায় বাড়ির
আজকে 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ্জা সমাধা করে দিছে। উনি রাস্তা বাইর করে দিছে একা উনি, কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও মেল করছে। উনি রাস্তা বাইর করে দিছে এখন। এইটা বুঝি কথা হলো? এটা বুঝি বুদ্ধিমানের কথা হলো? এই বিষয়টাই যুবক ছেলে একেবারে মনে করেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত বন্যার্ত মানুষকে অনেক ত্রাণ দিছে সারাদিন। মাশাআল্লাহ, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইটার অর্থ কি? এর মানে কি বলেন? এর মানে কি বলেন? আমি নিজ খরচে পুরো মসজিদ তো করে দিলাম, কিন্তু সেজদা তো দিলাম। এর অর্থ কি? এই নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ভুলে যাওয়া কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কল্যাণও কেউ যদি করে, পৃথিবীর সমস্ত মানব সেবাও যদি কেউ করে, খোদার কসম, তারপরেও নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফেরাদি ব্যক্তিগত ইবাদত আমলের কোনো ছুটি নেই। কি নাই? ছুটি নেই। মানুষের যত উপকারী, একেবারে মানুষকে দাওয়াত দিক, তাবলীগের কাজ করুক, তালিমের কাজ করুক, তাজকিয়ার কাজ করুক, তাবলীগে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, যে হাজারো লাখো মানুষকে মনে করেন আল্লাহর পথ দেখাইছে, ওযু, নামাজ, দ্বীন, ঈমান, আমল, আখলাক শিখাইছে, তবুও তার নিজের আমল ইনফেরাদি, এখান থেকে ছুটি নাই, এখান থেকে কমতি। এটা জরুরি বোঝা দরকার। এর প্রমাণ কি? কোরআন কারীমে আছে। মানুষের কল্যাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ করছে, এটা কল্পনা করা যায়? বলেন না। অন্য কারো ব্যাপারে কল্পনা আসে এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি করছে বা করতে পারবে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। সারাদিন আপনি যখন মানুষকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, যাবতীয় দ্বীনি কাজ, মানুষের কল্যাণে যা করতেছিলেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন ফারেগ হবেন, ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, ফানসাব, এবারও পুনরায় আপনি একাকী আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। কি বোঝা গেল? মানুষের কল্যাণে যত কাজই করছেন সারাদিন, এখান থেকে ফারাগতা, অবসর হওয়ার, ফারেগ হওয়ার সুযোগ আছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আপনার একাকী ইবাদতের ফারেগ, ফারেগ আপনাকে এটা বলে নাই যে মানুষের কল্যাণে যা করছেন এরপরে যখন অবসর হবেন এবার একটা লম্বা ঘুম দিবেন। হ্যাঁ, ফানসাব অর্থ হলো পুনরায় কঠোর পরিশ্রমে, একাকী কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। অর্থাৎ এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এবার আপনি লম্বা মুনাজাত করেন, এবার আপনি রাতভর কোরআন তেলাওয়াত করেন, এবার আপনি রাতভর আল্লাহর জিকির করেন, এবার আপনি রাতভর চোখের পানি ফেলেন, এবার আপনি রাতভর মুরাকাবা করেন, একাকী নিজের পুঁজি বাড়াবেন। কি বুঝান? তাইলে এটা খুব জরুরি কথা বুঝা যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা তার ব্যক্তিগত ইবাদত আমলের ছুটি দেন। যে আপনি এত কষ্ট করেন, এত কিছু করেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন
সারাদিনে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন, তখন তিনি নিজের ব্যক্তিগত আমল করতেন কিনা, মানে তখন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো তিনি পড়তেন কিনা। তো তাইলে মানুষের কল্যাণে যখন কাজ করতেছে তখনও ওনার ব্যক্তিগত আমলের ছুটি ছিল কিনা? বোঝেন নাই আমার? ছুটি ছিল। এখন যখন আবার মানুষের কল্যাণে কাজ করার থেকে অবসর নিলেন, তখনও ছুটি মিলছে। তাহলে ব্যক্তিগত ইবাদতের, ব্যক্তিগত আমলের ছুটি মিলছে কো? আমার কথা বুঝছেন কিনা বলেন? একজন হলে একজনই বুঝেন। ছুটি মিলছে নি কর? তো মানব সেবার ছুটি হইতে পারে, দাওয়াতের ছুটি হইতে পারে। আমি এখন 2 ঘন্টার ছুটি হচ্ছে, তাবলীগের ছুটি হইতে পারে, তাজকিয়ার ছুটি মিলতে পারে। অন্যের কল্যাণে যাই করছি, আমার ইবাদত আমলের, আমার আখিরাতের ফিকিরের, আমার পরকাল কবর সাজাইবার চেষ্টার ছুটি নেই, আমার ছুটি নেই। এই জন্য মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসিরে আছে ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো। আল্লাহ বলছেন করেই, এরপরে কি বলছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইত হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, যে প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির। ছুটি ছুটি কই? ছুটি আছে কি? মুমিনের কোনো ছুটি নেই, ইমানদারের কোনো ছুটি নেই। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন, আপনাদের সন্তান নির্ধারিত কতক্ষণ স্কুলের পড়ার পরে ছুটি, বিকাল 3টায় বন্ধুদের সাথে বের হয়, রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়। 8 ঘন্টা, 8। মুসলমানের সন্তান মাঝখান দিয়া আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, আজান হইছে, কিন্তু সে কিংবা তার সাথে কিছু নষ্ট শয়তান দুষ্ট কিছু বন্ধুর সাথে, হয় মোবাইল, নয় নারী, নয় ছবি, নয় উলঙ্গ দৃশ্য, আর নয় অসভ্য কথাবার্তা, জন্তু জানোয়ার, কুকুর বিড়ালের মতো আচরণের কিছু আখলাক ছাড়া এই 8 ঘন্টায় মানুষ রূপী এই জানোয়ার আর কিছুই করে না। একবারও বন্ধু নামের শয়তানগুলো একটা বারও বলেও নাই, কিরে দোস্ত নামাজ পড়তে, তুই না মুসলমানের বাচ্চা, কেউ মনে করে। কারণ এক ছাগল আর এক ছাগল রে কেমনে মনে করে? দুইটাই তো ছাগল। এক গরু আর এক গরু রে কেমনে মনে করে? দুইটাই তো গরু।
এক জানোয়ার আরেক জানোয়ারে কেমনে মনে করাই, দুইটাই তো হাইওয়ান। কে কাকে মনে করা? এই হলো আমাদের সন্তান, মুসলমানের সমাজ, মুসলমানের মহল্লা, মুসলমানের মা বাপ জীবিত, মুসলমানের দাদা দাদি জীবিত, নানা নানি জীবিত, চাচা মামা ফুফা খালু সব জীবিত, চোখের সামনে, সবার সামনে, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে চলছে ফিরছে, চুল কাফেরের মতো, বেঈমানের মতো, চেহারা বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, না পেশাব করে ঠিক মতো পানি নেয়, না ঢিলা কুলুক টয়লেট পেপারের কোনো ধার ধারে, কা যখন যা মন চায় তাই করে। আহা, এমন লাওয়ারিস মুসলমানের সন্তান কেমন? ওর মা কোথায়? ওর বাবা কোথায়? গত 365 দিন খোদার একটা বছরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে, ওর বাবাকে বলেন, ওর মাকে, ওর বাবা কোথায়? ও কোন ঘরের সন্তান? ও কিসের ভিত্তিতে মুসলমান? আইডি কার্ড দিয়া। মুসলমান আইডি কার্ড দিয়ে নির্বাচিত হয়, মুসলমান জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্ধারিত হয়। বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার নবীজি বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ, এই দুই নামাজে উপস্থিত হয় না কে? নবীজি স্পষ্ট বলছে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলছে সে মুনাফিক। বেটা, কিসের ভোটার আইডি কার্ড আর কিসের জন্ম নিবন্ধন? তুই চিৎকারলে কি লাভ হবে? যিনি সুপারিশ করবে তিনি তোকে বলছে মুনাফিক। এরপরে তোর কোন আব্বা তোরে সুপারিশ করবে? তোর কোন বাপ? হ্যাঁ, বুঝেন নাই? যিনি সুপারিশ করবেন তিনি বললেন সে কি? এরপরে সুপারিশ করবে কে? চাচা, তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগে? বেনামাজি বলো, হ্যাঁ? সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ কি জিলাপির ফুটলা? সুপারিশ বিরিয়ানি? কি মনে করছে? কি ভাবছেন? ইমাম সাহেব হুজুরের টাকা 100 টাকা দিয়ে দিলে তওবা ক্লিয়ার? হ্যাঁ, আবারে তওবা করায় দেন, বা দম টাইতে আছে, লম্বা হইয়া গেছে, হ্যাঁ হুজুর ধরে 200 টাকা রাখেন, তওবা করায়, হ্যাঁ তওবা করায়। ইমাম সাহেব 200 টাকা দিয়া চাচার 60 বছরের সুদ, 60 বছরের চুরি, 60 বছরের কিস্তি, 60 বছর ধরে যে টেলিভিশন চাইতো, রক্তকির নাচ গান দেখতো, কথায় কথায় গালি দিত, এই সব কিছু 200 টাকা দিয়ে ইমাম সাহেব ক্লিয়ার করে দেয়। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, আখেরাত আমাদের বাপের সম্পত্তি। হ্যাঁ, আপনি আখেরাত টেন্ডার নিছেন? বলেন, ইনসাফ করে বলেন, কি ভাবছি আমরা, কি বুঝলাম? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি 23 বছর এত চোখের পানি তাহলে কেন ফেললেন? এত পাথরের আঘাত কেন সইলেন? পেটে কেন পাথর বাঁধলেন? দান দান কেন শহীদ করলেন? 23 বছর ধরে কোরআনুল কারীমের 30 পারা তাইলে কেন নাযিল হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লক্ষ হাদিস তাইলে তিনি কেন বললেন? এত সাহাবার রক্ত কেন ঝরলো এই 200 টাকা দিয়া? তওবা মাফ করালেন। তো ইবাদত কে করবে তাই? বলে নামাজ কার জন্য, রোজা কার জন্য, তাই হজ কার জন্য, ইবাদত কার জন্য, তাই পর্দা পুশিদা কার জন্য, তাই হালাল হারাম এটা কার জন্য? জানোয়ারের জন্য, এটা গরু ছাগলের জন্য, না মুসলমানের জন্য? বলে আপনারা ভাবতে শিখেন,
এই ছেলে, এই মোবাইল ওরা ছেলে, এই অপদার্থ, বেটা বাইরো, বেটা ছাড়ো, হেলান ছাড়ো, বেটা হেলান ছাড়ো। জমিদারের ফুতাই চেনে হেলান দিতে, ছাড়ো হেলান ছাড়ো। এটা জানো না এটা মসজিদ? কেউ নাই, মুসলমানের সন্তান সবাই ছেড়ে দিচ্ছেন আপনারা। যার যা মন চায়, বাপ মা হেবড়া শুধু সোফা বানায়, হেবড়া শুধু বিল্ডিং করে, হেবড়া ইট বালু সিমেন্ট, মিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে, রাজমিস্ত্রির সামনে। একটা সিমেন্ট বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং দুর্বল হয়ে যাবে। আরে তোর সন্তান তো নামাজ পড়ে না, হেবড়া 60 ডালার দিন দাঁড়ায় থাকে। হ্যাঁ, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং কি হবে? ছাদ দুর্বল হবে। কে ঘুমাবে এর মধ্যে? ওই নাফরমান সন্তান সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে, এই জানোয়ারের জন্য 4 ডালা দিচ্ছে। খোদার 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য বেটা বিদেশ করো, কিত্তা বিদেশ করো তুমি? কার লেগা? এর জন্য তোমার এই রক্ত পানি করা, কলিজা ঘাম করা, এই টাকা দিয়ে তোমার বেডি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, এর জন্য কামাই, এর জন্য রোজগার। বুঝাপড়া করো, সাফ কথা বলেন যে ঠিক আছে বাপ, নামাজে যেহেতু পড়বা না, আল্লাহকে যেহেতু চিনো না, ঠিক আছে, তুমিও আলাদা আমিও আলাদা। আমার রিজিক থাকলে আমি বাঁচবো, তোমার রিজিক থাকলে তুমি বাঁচবা, খালি খালাস আলাদা হও। হারাম নাফরমান আল্লাহর দুশমন বেনামাজির জন্য আমি আমার উপার্জন খরচ করব? বলে একজন হিম্মত করে আপন সন্তানের কাছে হেরে গেলেন, আপন স্ত্রীর কাছে হেরে গেলেন, আহা পুরুষ হলেন কেন? স্বামী হলেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসার সাহাবী। উনি একদিন নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু ইমরাআতি, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। আমি যদি জীবনে একবার কোনোদিন দেখি কোন পুরুষকে, ভিন পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, খোদার কসম আমি তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। লা দারাবতুহু বিস-সাইফ, সাইফ অর্থ কি? তরবারি। তাকে তরবারির এক কোপ দিয়ে গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে, উপস্থিত সাহাবীরা তখন আল্লাহু আকবার বলছে। এটা শুন না, দেখ শুনি রে বেটার সাহস কি। নবীজি তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা, সাদের আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হলে? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আল্লাহর কসম। নবীজির বিবিরা পুরা হায়াতে একবার, নবীজির স্ত্রীরা একটু অতিরিক্ত আহার, খাদ্য, খাবার, প্রয়োজনীয় কিছু জিনিস একবার জীবনে অতিরিক্ত চাইছিল। সূরা আহজাবের মধ্যে আছে, কোরআন শরীফে। নবীজি সেদিন আর ঘরে ঢোকে নাই। এশার নামাজের পরেও নবীজি মসজিদে বসেছিলেন রাগে গুসায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, বন্ধু আপনি যান, ঘরে যান, স্ত্রীদেরকে ডেকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। বলেন বিবিদেরকে, শোনো, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও, আসো সবাই, যার যা লাগবে আমি সব দিয়ে দেব ভরপুর। শর্ত শুধু আমি মুহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে। মুহাম্মদের স্ত্রী এটা আর বলতে পারবে না, তালাক নিয়ে চলে যাইতে হবে।
এই শর্তে দুনিয়া যা দরকার আমি দিয়ে দেব, তবে আমি রাসূলের বিবি, এই সম্পর্ক কি করে দিতে হবে? কোরআন শরীফের আয়াত চাচা। আর ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, অপেক্ষা করতে হবে। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, এমন নেককার নারীদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত রেডি করে ফেলেছি, প্রস্তুত করে রেখেছি। ফয়সালা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ডাকছেন, বলছেন আয়েশা এখন যেটা বলমু শুনামু, সাথে সাথে উত্তর দিও না, সবার সাথে তুমি বুদ্ধি করো, পরামর্শ করো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বাবা মার সাথে বাড়িতে গিয়ে মশওয়ারা করো, তারপরে সময় নিয়ে আমারে জানাইলে চলবে। নবীজি এভাবে একটা আগে ভূমিকা করেছে, এরপরে আয়াত এটা শুনাইছে হযরত আয়েশা। বলছে এবার শোনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা বাপকেও বলতে হবে না, বাকি বিবিদেরকেও বলতে হবে না, যদি আপনাকেই হারাইতে হয়, তাম দুনিয়া যদি 1000 বারও আমাকে দেয়, আমি নিতে রাজি না। বাঁধনহীন জীবন সুন্দর হয় না, একদিন পিছন ফিরে তাকাইতেই হবে, দুনিয়াতেও আখিরাতেও। খোদার কসম, আমার ছোটবেলার কথা আমার মনে আছে। তাহলে তুমি বলবা কেমনে? আমি ছোটবেলায় কাদের সাথে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ভালো বোলিং করতে পারতাম। তাহলে এগুলো আমার মনে আছে, বন্ধুদের কথা, কোন কোন মাঠে খেলছি এর মনে আছে আমার। আমার এক বন্ধু আমারে কিছুদিন আগে ফোন দিছে, ছোটবেলার ক্লাস 4-এ একসাথে পড়ছি, সে এখন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষক, প্রফেসর। ও ফোন দিছে আমার, কেমনে কেমনে নাম্বার সংগ্রহ। কয় দোস্ত, আমি তো ভাবতেছি 4র্থ শ্রেণীতে এমনি এমনি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় যে তুমি আমার সাথে পড়ছো, তুমি কি সেই আনিস কিনা? আমি আমি সেই আনিস। তাইলে ছোটবেলার বন্ধু মনেই পড়বে, এই হাসি, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই মোবাইল, এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জেনা, ব্যভিচার, এই অসভ্যতা, এই জুয়া, এই মদ, এই ব্যভিচার। খোদার কসম, হয়তো তোমার মোবাইলটা থাকবে না, ফেসবুক ইউটিউবও থাকবে না, কিন্তু তোমার এই আমল নামা নিয়ে তোমার এই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা আর বুঝবে না, এটা আর হারাবে না, এটা নিয়েই দাঁড়াইতে হবে। প্রযুক্তি থাকবে না, আধুনিক, প্রতিনিয়ত নতুন কিছু এসে পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর চলে না, ল্যান্ড ফোন এখন আর চলে না, পিয়নের চিঠি এখন আর চলে না, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর চলে না, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এখন আর চলে না। এগুলো আমরা দেখছি, দেখছেন না আমরা এগুলো? তা আমাদের বয়স কত? 400 বছর। আমাকে বয়স কি 400 বছর? আমার বয়স 44 বছর। তাহলে আপনাদের 60, 55, 65 এই তো হবে। তাহলে 44 বছরের ভিতরে যদি আমি এতগুলো প্রযুক্তি দেখি হারায় গেছে পৃথিবী থেকে, প্রিয় ভাই, তোমার আগামী 40 বছরেও তুমিও দেখবা অসংখ্য প্রযুক্তি নাই, কিন্তু তোমার এই রাত জেগে যে ছবি দেখছো, নারী দেখছো, উলঙ্গ নাচ দেখছো, এটা মুছবা কেন? হ্যাঁ, নিজের হাতকে নাফাক ব্যবহার করে গুনাহ করছো, এটা মুছবা কেন আমলনামা থেকে? হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা বুঝবা কেমনে? এটা এই ফেরেশতাকে ভুলাইবা কেমনে?
জমিনকে ভুলাবা কেন? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাবেন কেন? وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما বাইরো মোবাইল নিয়ে বাইরে গিয়ে ছবি তোলো ভাইয়া। বাইরে গরু, ছাগল, কুকুর, বিড়াল আছে, ওগুলো ছবি উঠাও। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার কান, তোমার চোখ, ওয়াজুলুদুহুম মানে তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে খোদার কসম তোমার প্রত্যেকটি কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়াশাহিদা সাক্ষ্য, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার কানও সাক্ষী দেবে, চোখও সাক্ষী দেবে, সারা দেহের চামড়া। তাহলে আমাদের সারা শরীরে তো চামড়ায় আবৃত। তাহলে আমার নখ, আমার পায়ের তালু, পায়ের গোড়ালি, আমার লজ্জাস্থান, আমার শরীরের ভেতর বাহির সব সাক্ষী। তাফসীরে আছে এই হৃৎপিণ্ড, ভেতরের যত কিছু আছে সব সাক্ষী, চামড়া পর্যন্ত। এটা আশ্চর্য। আল্লাহ তাআলা বলছে চামড়া সাক্ষ্য দেবে। অর্থাৎ কিছু জিনিস আছে হয়তো মুখে বলো নাই, কিন্তু চামড়ার স্পর্শ দ্বারা গুনাহ করছো, হারাম করেছ। মানুষের যৌন অনুভূতি, মানুষের শাহওয়াত চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। কেন দেখেন, এটা এক ডিপার্টমেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একই বিষয়, একই সাবজেক্ট, একই বিষয়। যৌনতার অনুভূতি, শাহওয়াত, কামনা, বাসনা, হারাম আকর্ষণ। আল্লাহ তাআলা বলছে এই প্রতিটা আকর্ষণ, প্রতিবার নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সিনেমার নর্তকী দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুড়া মিয়া আপনিও চা দোকানে বসে যে নাচ দেখছেন, গান দেখছেন, আপনার শরীরে চামড়ায় যে শিহরণ হয়েছে, অনুভূতি হয়েছে, আল্লাহর কসম এর জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলেন নাফরমান বান্দা বলবে কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? নিজের দেহকে বলবে, হায় আমার চোখ, আমার কান, আমার নাক, হায় আমার চামড়া, আমার শরীর, কেমনে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলতেই জানো, এটাও তো জানতাম না। হাত কেমনে কথা বলে, পাও কেমনে কথা বলে, লজ্জাস্থান কেমনে কথা বলে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, কেমনে সাক্ষ্য দিলা তোমরা, কেমনে পারলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলেন তখন সারা দেহ বলবে, হে আল্লাহর বান্দা, গোটা সৃষ্টির যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে হাসরের ময়দানে সেই আল্লাহ আমাদেরকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আজ দেখো না হাসরবাসী সব কিছুই তো কথা বলতেছে, জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আছে। আল্লাহ বলছে জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কথার খবর, তুহাদ্দিসু কথা বলবে, কথা বলবে। জমিন কথা বলবে, মাটি কথা বলবে, মাটি কথা বলবে। হাদিসের মধ্যে আছে, প্রিয় ভাই, প্রিয় বাপ, নবীজি বলছেন হাসরের ময়দানে প্রতিটা স্বর্ণের টুকরা, রৌপ্যের টুকরা, মানুষের সম্পদ কথা বলবে, কথা বলবে। এই আয়াতের তাফসীর আছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে আছে তাফসীর ইবনে কাসির। কথা বলবে, ডাকবে, সম্পদ ডাক দিবে, সূরের ডাক দিবে, হাদিসে আছে।
নবীজি বলছে সম্পদ হাসরের ময়দানে চোরের ডাক দিব, এই চোর এদিকে, বাটফার এদিকে, এই ডাকাত এদিকে, এই সুদখোর এদিকে, এই হারামখোর কিস্তিখোর এদিকে, 30 বছর ওজনে কম দিছ বাটপার এদিকে, টাকার জন্যই তো এত কিছু করছো, এখন নেই, এখন আজ কত লাগবে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লোকেরা পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে, ইন্নারিল্লাহ, এটা কি, এগুলো কি, এরা দিয়ে সব কথা বলে। وقال الانسان ما لها, হ্যাঁ লোকেরা বলবে হইলোটা কি, হইলোটা কি, উমাইটা কি কারবার, সব দেখি কথা বলে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, সব কিছুকেই আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। তো যদি কথা না বলে প্রশ্ন করবে কেন? কথা বলেন না। যদি উত্তরই দিতে না হয় কথা তো জিগাইব কিন্তু, তো কানও কথা বল, চোখও কথা বল, দিলও কল, ফুআদ মানে অন্তর, অন্তরও কথা বল। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের অন্তরের ভেতরের সমস্ত কথা সে খুলে দিবে, যা তুমি কোনোদিন পৃথিবীকে বলো নাই, কিন্তু শুধু কল্পনা করছো, নষ্ট কল্পনা, উলঙ্গ কল্পনা, জিনার কল্পনা, ব্যভিচারের কল্পনা, অসভ্য হারাম কল্পনা, কত স্বপ্ন আঁকছো, কত পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত অসৎ পরিকল্পনা, এমনি 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 করমু, হয়তো আর পারো নাই, কও নাই, বলো নাই। মানুষ বলে না যে আমার হৃদয়ে হাজারো কথা আছে জমা, যা হয়তো বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলে সেই জমা কথাগুলো আমি হাসরের দিন খুলে দেব। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু মা বুসিরা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে তোমাদের দিলের মধ্যে যা আছে তাও খুলে ফেলা হবে। লুকাবা কেমনে? আইনাল মাফার, পালাবে কোথায়? ফেরেশতা সাক্ষ্য দেবে, লিখিত কাগজ দেখাবে। ফেরেশতা দুই রকম, ফেরেশতার দায়িত্ব এই দুইজনের দুইটা দায়িত্ব। তাহলে ওনারা মুখস্থও করে, কাগজও লেখে, জানেন এটা? শুধু লেখে না, ওনারা ওনাদের মেমোরি থেকে, স্মৃতি থেকেও বলবে, শোনাবে। আবার লিখিত কপিও, লিখিত ফাইলও কি। এই জন্য কোরআনে আল্লাহ বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা বলছে এই সম্মানিত লিখক ফেরেশতাগণ তোমরা যা করছো সব তারা জানে। এই জানে বললেন কেন? বলা তো উচিত ছিল সব তারা লেখে না, ইয়াকতুবুনা বলে না, ইয়ালামুনা বলছে। অর্থাৎ তারা একে তো লিখেও, আবার উপরন্তু কি মুখস্থ ওরা। হাসরের ময়দানে তারা দুই ভাবে তোমার জীবন পেশ করবে, এক তাদের জবানে বলবে, এক তারা লিখিত কপি দেখাবে। দুই নাম্বার দুইটা গেল, এখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এই তিন। জমিন বলবে 4, আর আল্লাহ বলবেন বান্দা এবার আমি নিজে বলছি আমারটাও শোন, এই 5।